আমার অনেক দর্শক বন্ধুই কিন্তু কমেন্ট করে এটা জানতে চেয়েছেন যে, "ম্যাডাম, শিবরাত্রিতে কি শুধু উপবাস করেই থাকা যায় নাকি তার সাথে, সাথে কিছু খাওয়াও যায়?" অনেকেরই আছে শরীর অসুস্থ হন বা ওষুধ খাচ্ছেন, তারা অনেকে নির্জলা উপবাস করতে পারছেন না। তাদের জন্য মেইনলি কিন্তু এই ভিডিওটা। তো ১ম এই বলে রাখি, যারা নির্জলা উপবাস করবেন তারা অবশ্যই করতে পারেন। খুবই ভালো। এমনিতেই আ মহাদেব কিন্তু এমনিতেই সবকিছুতেই তুষ্ট হয়ে থাকেন। তিনি আমাদের বাবা। তো ১ম এ বলে রাখি, যারা একদম নির্জলা উপবাস করতে পারবেন না, অবশ্যই সেদিনকে আমিষ জাতীয় খাদ্য, যেমন এই যে পেঁয়াজ, রসুন, মাংস, এইগুলো একটু বাদ দেওয়াটাই উচিত সেদিনকে। যারা উপবাস নির্জলা করতে পারছেন না, ১ম কথা। সেকেন্ডলি বলে রাখি, আপনারা সেদিনকে ওটস খেতে পারেন, ঠিক আছে? নানা রকম ফল রয়েছে, কলা, আপেল, ঠিক আছে? আঙুর, এইসব গুলো আপনারা আহার করতে পারেন। তার সাথে, সাথে আপনারা সাবুদানা দিয়ে খিচুড়ি বানিয়ে খেতে পারেন। সাবুদানার খিচুড়ি, ওটসের খিচুড়ি আপনারা বানিয়ে খেতে পারেন। তার সাথে সাবুদানার অনেকে পায়েস বানিয়ে খান, সাবুদানা মেখেও অনেকে খেতে পারেন। এগুলো আপনারা করতে পারেন। তার সাথে, সাথে আপনারা কিন্তু সেদিনকে একটুখানি শরবত বানিয়ে, ঠিক আছে? লেবুর শরবত, ঠিক আছে? নুন, চিনি, জল, এগুলো খেলে কি হয়, আমাদের হাইড্রেশনটাও ঠিক থাকে শরীরে এগুলো করলে। এইগুলো আপনারা করতে পারেন। আর যারা, আমি বলব, একদম মানে নির্জলা উপবাস করছেন তারা অবশ্যই করুন, তাদের কোনো প্রবলেম নেই। আর যারা একদম করতে পারছেন না, এই খাবারগুলো খেতে পারেন। আলুও খেতে পারেন, ঠিক আছে? অনেকে মিষ্টি আলু খেয়ে থাকে, এগুলোও তার সাথে খেতে পারেন কিন্তু। তবে আমি বলব, একদমই সেদিনকে মদ, মাংস, ঠিক আছে? আমিষ জাতীয় খাদ্যদ্রব্য এই দিনকে কিন্তু একটু এড়িয়ে যাওয়াই ভালো। এইগুলো খেয়ে কিন্তু সেদিনকে মহাদেবের পুজোটা না করাই ভালো। এই জিনিসগুলো এড়িয়ে গিয়ে আপনারা এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে পারেন। আর যারা করছেন অবশ্যই তাদেরকে আগাম শিবরাত্রির শুভেচ্ছা। খুব ভালোভাবে আপনারা পুজো করুন এবং সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।